2026 সালের সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখলে মাধ্যমিক পরীক্ষা এবং টেস্ট পরীক্ষায় ভূগোল বিষয়ের 4টি বড় প্রশ্ন অবশ্যই কমন পেয়ে যাবে। প্রথম প্রশ্ন, বায়ুমণ্ডলে উষ্ণতার তারতম্যের কারণগুলি ব্যাখ্যা করো। দ্বিতীয়, বিশ্ব উষ্ণায়নের প্রভাবগুলি লেখো। তৃতীয় প্রশ্ন, চিত্রসহ ভরা জোয়ার ও মরা জোয়ারের উৎপত্তি ব্যাখ্যা করো। চতুর্থ, হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি চিত্রসহ ব্যাখ্যা করো। পঞ্চম প্রশ্ন, পৃথিবীব্যাপী সমুদ্র স্রোতের প্রভাবগুলি আলোচনা করো। ষষ্ঠ প্রশ্ন, বায়ুর চাপ বলয়ের সাথে নিয়ত বায়ুপ্রবাহের সম্পর্ক চিত্রসহ লেখো। সপ্তম, ভরা কোটাল ও মরা কোটাল চিত্রসহ ব্যাখ্যা করো। অষ্টম প্রশ্ন, উষ্ণতার পার্থক্য অনুযায়ী বায়ুমণ্ডলের স্তর বিন্যাস করে চিত্রসহ বর্ণনা করো। নবম, মানব জীবনে জোয়ার ভাটার প্রভাবগুলি আলোচনা করো। দশম, পৃথিবীর নিয়ত বায়ুপ্রবাহের উৎপত্তি ও গতিপথ চিত্রসহ ব্যাখ্যা করো। 11, বায়ুমণ্ডলের ট্রপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ার স্তরের বৈশিষ্ট্যগুলি লেখো। 12তম প্রশ্ন, উষ্ণতার তারতম্য অনুসারে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস করো এবং বর্ণনা দাও। 13, পরিচলন বৃষ্টিপাত এবং শৈলক্ষেপ বৃষ্টিপাত সৃষ্টির প্রক্রিয়া আলোচনা করো। 14 নম্বর প্রশ্ন, সমুদ্র স্রোত উৎপত্তির কারণগুলি লেখো। 15তম প্রশ্ন, জেট বায়ুপ্রবাহের 3টি বৈশিষ্ট্য লেখো। এই বায়ুর সঙ্গে মৌসুমী বায়ুর সম্পর্ক লেখো। এরপর ভারতীয় জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব ও গুরুত্ব আলোচনা করো। দ্বিতীয়, ভারতের কার্পাস চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ আলোচনা করো। তৃতীয় প্রশ্ন, পূর্ব ও মধ্য ভারতের ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণগুলি আলোচনা করো। চতুর্থ, ভারতের পেট্রো রসায়ন শিল্পের কেন্দ্রীভবনের কারণগুলি আলোচনা করো। পঞ্চম, ভারতের জলসেচের প্রয়োজনীয়তাগুলি সংক্ষেপে আলোচনা করো। ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলীয় সমভূমির প্রাকৃতিক বৈশিষ্ট্যগুলির পার্থক্য লেখো। সপ্তম, উত্তর ও দক্ষিণ ভারতের নদীগুলির মধ্যে প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য লেখো। অষ্টম, ভারতের জলবায়ু ও কৃষিকাজের উপর মৌসুমী বায়ুর প্রভাব আলোচনা করো। নবম, প্রস্থ বরাবর হিমালয়ের ভূপ্রকৃতি শ্রেণীবিভাগ করে আলোচনা করো। দশম, ভারতের পরিবহন ব্যবস্থার গুরুত্ব আলোচনা করো। 11, ভারতীয় জলবায়ু নিয়ন্ত্রণের প্রধান কারণগুলি আলোচনা করো। 12, ভারতের জনসংখ্যার অসম বণ্টনের কারণগুলি আলোচনা করো। 13, ভারতের জনসংখ্যা বৃদ্ধির কারণগুলি লেখো। এই প্রশ্নগুলি তোমরা যদি ভালোভাবে পড়ো তাহলে মাধ্যমিক এবং টেস্ট পরীক্ষায় অবশ্যই 4টি 5 নম্বরের প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য।